হ্যালো বন্ধুরা, কাস্টমারের সুবিধার্থে এবং আপনার সুবিধার্থে আপনার চ্যানেলে অবশ্যই প্লে লিস্ট করতে হয়, যাতে আপনার সার্চ ইঞ্জিন বা বিভিন্ন সুবিধা হয়। আপনার ভিডিওগুলো কাস্টমার যেন সরাসরি দেখতে পারে। প্লে লিস্ট কীভাবে করবেন এবং এডিট কিভাবে করবেন এবং ডিলিট কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য এটা যা করতে হবে, প্রথমে আপনার ইউটিউবই অ্যাপসে প্রবেশ করতে হবে। ইউটিউবে অ্যাপসে সবারই জিমেল দিয়ে লগ ইন করা থাকে, তো আমারও জিমেল দিয়ে লগ ইন করা আছে। ডান হাতের কোনায় ইউ লেখা আছে, এখানে ক্লিক করেন। এরপর ভিউ চ্যানেল এখানে ক্লিক করবেন। আপনার চ্যানেলে এরকম ইন্টারফেস দেখাবে এবং ভিডিও প্লে লিস্ট তৈরি করলে প্রত্যেকটা প্লে লিস্ট, আমি অনেকগুলো প্লে লিস্ট তৈরি করেছি, তো যে প্লে লিস্টে ভিডিও ক্রিয়েট করিনি ওই প্লে লিস্টগুলো দেখা যাচ্ছে না। তো প্লে লিস্ট তৈরি করার জন্য যা করব, প্রথমে এই যে ভিডিও, এটার ভিতরে প্রবেশ করব। তারপর ভিডিওর পাশে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করব। এরপর যে সেভ প্লে লিস্ট এখানে ক্লিক করব। সেভ প্লে লিস্টে ক্লিক করার পরে আমার যদি অনেকগুলো প্লে লিস্ট করা আছে, এর জন্য এগুলো সব শো করতেছে। তো আপনাদের সুবিধার্থে আমি নতুন একটি প্লে লিস্ট ক্রিয়েট করব। নিউ প্লে লিস্ট এখানে ক্লিক করব। এখানে জাস্ট আমি একটা টাইটেল লিখব, আমি যে প্লে লিস্টে যা নাম দেব। তো প্লে লিস্টের নাম দেওয়ার পরে এটা যদি আমি চাই কোনো স্থানে শো করবে না প্রাইভেট হিসাবে, তাই আমি প্রাইভেট হিসাবে রাখতে পারি ভিজিবিলিটি। যদি না আমি ভিজিবিলিটি প্রাইভেট রাখবো না, আমি ভিজিবিলিটি আনপাবলিশড রাখবো, তাও করতে পারি, অথবা পাবলিক রাখতে চাইলে আমি পাবলিক রাখতে পারি। কারণ আমি এটা পাবলিক রাখবো অবশ্যই, এই জন্য পাবলিক এখানে ক্লিক করব। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। প্লে লিস্ট ক্রিয়েট করে ফেললাম। এরপরে এটা কোথায় শো করতেছে, তো প্লে লিস্টে আমি ক্লিক করলাম। তো প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে কোনো প্লে লিস্ট নাই, কারণ এটার ভিতরে আমি কোনো ভিডিও আপলোড করিনি, এই জন্য এটা শো করতেছে না। তো এটা কোথায় শো করবে এটা আমি এখন আপনাদের দেখাবো। এর জন্য আপনাকে কী করতে হবে, ব্যাকে আসতে হবে। এই যে ভিউ অল এখানে ক্লিক করবেন। বন্ধুরা এই প্লে লিস্টটা দেখা যাচ্ছে, যে আমি বাট নামের প্লে লিস্টটা খুলেছি, এটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো ভিডিও ক্রিয়েট করিনি, তো এইখানে ভিডিও কীভাবে আসলো। এর জন্য আমাকে এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। ভিডিওর উপর ক্লিক করার পরে এই থ্রি ডট এখানে ক্লিক করতে হবে। তারপর সেভ প্লে লিস্ট এখানে ক্লিক করতে হবে। এই ভিডিওটি দুইটা প্লে লিস্টে অ্যাড করা আছে, এর জন্য বাটেও দেখা যাচ্ছে। তো আমি বাট থেকে রিমুভ করে দিলে এটা চলে যাবে। এরপর আমি ডান দিয়ে দিলাম, একটা রিফ্রেশ। এরপর পিছনে এসে বললাম ব্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটের ভিতরে কোনো ভিডিও নেই। এরপর যা করব, এডিট কিভাবে করতে হয় এবং ডিলিট কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। থ্রি ডটে যাওয়ার পরে দুইটা অপশন আসছে, একটা ডিলিট, একটা হচ্ছে এডিট। তো আমি এডিটে প্রবেশ করলাম। এখন বন্ধুরা আমি এই প্লে লিস্টটা যদি চাই পাবলিক রাখতে, এই যে ভিজিবিলিটি যদি পাবলিক চাই পাবলিক রাখতে পারি, অথবা আনলিস্ট যদি চাই আনলিস্ট রাখতে পারি, প্রাইভেট চাইলে প্রাইভেট রাখতে পারি, অথবা আমি যদি এখানে যদি এই প্লে লিস্টের নাম পরিবর্তন করতে চাই তাও করতে পারবো। তো করে এইখানে সেভের অপশনে গিয়ে সেভ করে দেবো জাস্ট। তো বন্ধুরা আমি প্লে লিস্টটাকে ডিলিট করে আপনাকে দেখাবো। আবার থ্রি ডটের অপশনে আসলাম, ডিলিট অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব, আবার ডিলিট অপশনে ক্লিক করব, ব্যাস এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে বার যে প্লে লিস্টটা ক্রিয়েট করেছিলাম এখানে তা নেই। তো বন্ধুরা এভাবে প্লে লিস্ট অ্যাড করতে হয়, প্লে লিস্ট এডিট করতে হয় এবং ডিলিট করতে হয়। ধন্যবাদ সবাইকে।